হ্যালো গাইস, সবাইকে হ্যালো। আজকে আর গুড মর্নিং দিয়ে শুরু করব না। আজকে তোমাদের দেখাচ্ছি আমার বয়ফ্রেন্ড আমার বর আজকের ফাইনালি এতদিন পরে চুল টুল কেটেছে, কিন্তু ঠিকঠাক সেভ করে আসেনি, কারণ প্রচুর ভিড়। এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড গাইস। তো চুল টুল কেটে চলে এসছে। আমরা চলে এসেছিলাম সকালবেলা এই বাড়িতে, চাটা খেয়েছি, অনেকজন দুধ খেয়েছে, খেয়ে দে। আর আমরা এখন যাচ্ছি ওই বাড়ি। এখন দুপুর হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু চুল কাটতে গেছিলো তাই জন্য। আর এখানে অনেক আর উজানের তো খাওয়া হয়েছে। উজানের দিকে আসো, আমার কাছে আসো, এখানে দাঁড়াও, সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো। তো আমরা যাচ্ছি এখন ওই বাড়ি গিয়ে স্নান করব, ওদেরকে আছে একটু সেদ্ধ ভাত খাইয়ে দেবো। এখানে আসো, আসো আমার কোলে আসো। হ্যাঁ বলছি। তারপরে আমাদের নিচে যে দিদিরা ভাড়া থাকে, তারা হচ্ছে আর একটা কুকুর কিনেছে, তোমাদের সাথে শেয়ার করবো গিয়েই, ঠিক আছে? ওদের তো লাসা কিনেছে, আর একটা পমেরিয়ান ছিল, আর একটা লাসা কিনেছে, তোমরা দেখতেই পাবে। আর অনিকা রুজান কত আনন্দ পেয়েছে, তাই না? ওদের তাকাতে পারছে না। অনেক এখনো বেরোয়নি, উজান এই যে বেরিয়েছে। এখন আমি কালকে তো সরস্বতী পুজো, এখন হচ্ছে আমি একটুখানি মাথা শ্যাম্পু দিয়ে কন্ডিশনার নেবো, সিরাম নেবো, দিয়ে বাড়ি চলে যাবো। আর উজানের আর আমার ওষুধ খাওয়া হয়ে গেছে, বলে দাও। এটা ঘোরালে চলবে? আমাদের প্রথম ওষুধটা খাওয়া হয়ে গেছে। এখন যাবো, গিয়ে ঝপঝপ করে ওদেরকে যা হোক করে একটু সেদ্ধ ভাত খাবো, কারণ সবসময় মাছ তরকারি খায়। দেখি গিয়ে যদি মাছ রাখে তাহলে করবো, আর না হলে সেদ্ধ ভাত খাবো, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে এখন ব্যাপার। কালকে কি পুজো? সরস্বতী পুজো। আর আমরা বাড়িতে সরস্বতী পুজো করবো না, ওদিকে চুপ কর। বলেছিল এবছর করতে। ওই বাড়িতে ওদের ঠাকুর, আচ্ছা ঠিক আছে, ওই বাড়িতে ওদের ঠাকুর দাও বলেছিল করতে, কিন্তু আমি বলেছি এখন করবো না। এদিকে আমার বাবা এখন শুরু করেছে, আমি বলেছি না, কোথাও করবো না, যেহেতু স্কুলে যাবে, স্কুলে আছে ওই জন্য। আর এক্সট্রা করে করবো না। আর আমাদের পাড়ার বড় সরস্বতী ঠাকুর তো আমাদের বাড়িতেই থাকে, ঠাকুর ঘরে থাকে, তোমরা তো জানোই। এবছর পাড়ায় সরস্বতী পুজো হচ্ছে না, সে হোক বা না হোক, থাকে তো, ঠাকুরটা তো আছে, এটাই হচ্ছে ব্যাপার। আর করবো না এখন, কি হবে এখন করে, কোনো লাভ নেই। আর ওরা বড় হোক, এটা কে আসছে? ওরা বড় হোক, তারপরে ওরা যখন বুঝতে, এদিকে দাঁড়াও, হ্যালো করে দাও সবাইকে। যখন বুঝতে শিখবে, তোমরা গাড়িতে যখন আমার মাথায় ছিল, যখন বুঝতে শিখবে তখন করব, কারণ এখন করলে আমারই হ্যাপা, আর দরকার নেই। আর মা আর বাবা তো যাবে রান্না করতে, তোমরা জানোই। দেখাবো তোমাদের সাথে কালকে সব ভ্লগ। আজকে রাত্রেবেলা আবার মশলা ওরা তৈরি করবে, সেটাও দেখাবো। তো চলো এখন যাওয়া যাক। ওই রাত্রে জন্মদিন, ওর রাত্রে জন্মদিন আছে, সকালে 12টার পর। আজকে নেমন্তন্ন আছে, কালকে ওর জন্মদিন, 12টার পর ডেকেছে কেক কাটার জন্য। কালকে সরস্বতী পুজো, তো সেই জন্য কিছু করবে না মনে হয়, রবিবার কালকের করবে তো বললো রাতে। তো যাই হোক, মোটামুটি বাদ দাও, যা আছে দেখাবো, যা হবে সেটা করবো। আমাদের নিচের দিদিদের ঘরে তো একটা কুকুর ছিল, আর এটা দিদি আবার কালকে নিয়ে এসছে, লাসাটা কালকে নিয়ে এসছে না আজকে, কালকে রাতে। তোমাদের আগে লাকিকে দেখিয়েছি, এটা দেখাই, এটা ওর নাম কি দিয়েছো? এর নাম ফুলকি। বাহ, এটা মেয়ে, আই লাভ মে। লাসাক্স, এটা মানে ইয়েটা, ওটা ছিল পমেরিয়ান। হ্যালো, কি কিউট। আর লাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কই সেটা কই গো? লাকি তো ছেলে, কি জানি না। লাকি, আয় লাকি, আয় আয় লাকি, আয় লাকি, আয়। লাকির কিন্তু হেভি রাগ হয়েছে। এখানে আয়, এখানে আয়। অনিকুজন এদিকে ওঠ, তুই উপরে উঠতো, এদিকে বস, যা এখানে বস। কালকে সবে এই দেখো, লাকিকে নিয়ে আসো। এই যে লাকি, লাকি মুখ দেখাতে তোদের একটা ছবি তুলি, চ। আমাকে দুজনকে নিয়ে আমাকে একটা ছবি তুলে দিবি। ধরো, লাকিকেও ভালোবাসি। লাকিও মানে দিদির এর আগে 4-5টা কুকুর ছিল, সব মারা যাওয়ার পর। আচ্ছা দাঁড়া, লাকি এই পমেরিয়ান আর লাসার ক্রসবিট মিশবে, কিছু করবে না। ওখানে চুপ করে বস, কিছু চুপ করে বস, ওখানে চুপ করে বস। কার কাছে আছে? মার কাছে আছে না, চুপ করে বস, কিচ্ছু হবে না। লাকি আর এটার নাম ফুলকি। লাকি ছেলে, মেয়ে ফুলকি মেয়ে। এদের কানগুলো এত ভালো লাগে। লাসার এই লাকির কত বয়স হলো? 5 মাস, আর এর মনে হয় 1.5 মাস হয়েছে সবে, না 1.5 মাস, 46 দিন, মানে এখনো 1.5 মাস হয়নি। কোথায়? সরি, হ্যাঁ সবে 1.5 মাস হয়েছে। তোমরা আমার বসো। আর লাকি ঘন্টা ছিল না,
হ্যাঁ লাকি ফুলকি এসে গেছে তাই জন্য ঘন্টা লাগিয়েছে। একটু তোরা এই চুপ যে। করে একটা কথা বলছি। এটা লাকির ঘন্টা। দাঁড়া না একটু লাকি। এ লাকি ঘন্টা দেখাইছে, লাকির নীল ঘন্টা আর ওর গোল্ডেন, কই? ফুলকির গোল্ডেন। তোল ওকে তোল। এই তো ও ভয় খুব পেয়ে আছে হ্যাঁ বাচ্চা মানুষ ছোট তো। মানুষ সবে কালকে দিয়ে এসছে কাঁদছে, ও আদর পেলে ঠিক হয়ে যাবে। তো কি ঠিক হয়েছে? ঠিক ঠিক। ওর বন্ধু পেয়ে গেছে, দেখ না ওর বন্ধু লাকি, লাকি আর ফুলকি। ওই যে ওই বলে আসা একটু থাবড়ে একদম শেষ করবো। ও না করিস না না, ও এতদিন একা ছিল না। নিয়ে যাও। আরে লাকি নে ওই লাকি রেগে যাচ্ছে। আওয়াজটা ভিডিওটা তো করো। লাকি লাকি তাকাচ্ছে না। কি রাগ। ও লাকি ও লাকি ও লাকি ওই দেখ লাকি ভালো হ্যাঁ ও লাকি ও লাকি আমার সাথে লাকি নেবি সত্যি কথা মানে বলবো দাঁড়া একটু ওদের এই দেখো এই দেখো এর এতটাই লোম এই লাসার, তোমার এর চোখ দুটো ঢেকে যায়। ওকে নে হ্যাঁ এটা ডবল কোটের। ও খুব ভালো দেখ বড় না হলে না লোমটা ঠিক করে বোঝা যাবে না, এখন ছোট তো ব্ল্যাকটা থাকবে না। হ্যাঁ ও খুব ব্ল্যাক ভালো দেখ লাকি আমার কাছে আসে খুব ভালো একটা খেলা করে নি। কুমড়ো ওই তো লেখা আছে চিকেন আর পামকিন। ফুলকি এসছে, ফুলকির জন্য এখন খাবারও চলে এসছে। লাকি তো ওই আমাদের যে। সব খায়, লাকির ফেভারিট খাবার মুড়ি। হ্যাঁ লাকির ফেভারিট খাবার মুড়ি। লাকি এগুলো সব dog food। যেদিন এগুলো এখানে পাওয়া যায় না তো, হ্যাঁ? এখানে পাওয়া যায় না তো। শোনার পর। মাঝে তোমার ওই রাকেশ দা দোকান করেছিল, বন্ধ করে দিয়েছে না? হ্যাঁ আর এখানে আরেকটা হচ্ছে ইয়ে রয়েছে ওই ইয়েগুলো চিকেন বিস্কিট। হ্যাঁ চিকেন বিস্কিট সব, কিন্তু এগুলো ডগ ফুড। কেউ মানুষের খাবার ভেবো না ভিডিওতে দেখে। ঘন্টির কালার দুটো তো। হ্যাঁ একটা নীল, একটা নীল একটা গোল্ডেন। আমাদের কালার কালারও দেয়। অর্ডার করেছি আসবে। হ্যাঁ এটা ওদের দুজনের খাবার, ওদের আবার এটা ওরা খায়। বানানো হবে। হ্যাঁ দাও দুই ভাই না দাও এর লাকি ছালটা দাও, ছেলে ও মেয়ে। আমার হাতে দাও। দেখো, বন্ধু ওরা দুই কলা বন্ধু খেয়েছে, হুম। ভাই বোন। না ওদের বিট করানোর জন্য কিনেছে বিয়ে করা বিয়ে করাবে না ভাবে ঠিক। আরে বিয়ে করানো কবে আনা হয়েছে তো সেই জন্য একটু ভয় পেয়ে রয়েছে, এতদিন এক জায়গায় ছিল। হুম কিছু হবে না দেখবি তোদের কাছে লাকি যাচ্ছে না না। হচ্ছে দেখবি লাকি এলা কি আর ছোট না সবে এসছে না, আদার খাচ্ছে। খেলে না ওটা ওর বোন দিয়েছে কত কি খাবার দেখেছো? এটা কুকুর মানে পোষা মানে খুবই কষ্ট, ওটা ছোট মানুষদের মতো ওদের রাখতে হয়। হ্যাঁ ঠিক আছে চলো। Guys, আমরা তো উপরে চলে এসেছি অনেকক্ষণ আগে, আর আজকের অনেক আরো জনের জন্য এমনি নর্মালি মাছটা আজকে নিই শুধু ছোটো চিংড়ি দিয়ে রান্না করছি। বড় চিংড়ি রয়েছে, বড় চিংড়ি মালাইকারি করবো ওখানে, ওই জন্য আর ওদের জন্য আর করিনি বড় চিংড়ি। আর এই যে দিয়ে দিলাম এটা ভেজে রেখেছিলাম, আর আজকে পেঁয়াজটা আলাদা ভেজে মানে পেস্ট করেছিলাম। নর্মালি সর্ষে আর পেঁয়াজ একসাথে করা হয়, কিন্তু আজকে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে আর এই যে সর্ষেটা আলাদা বেটেছি, আমি এতক্ষণ ধরে কষাচ্ছিলাম। দিয়ে দিলাম সর্ষে আর একটু জল দেবো কারণ ফুটবে, আর এখানটায় লেবুটা দেবো, একটু জল রেখে দেবো। এই জলটা থাকবে, পরিমাণ মতো লেবু দেবো, একটু টক করবো ওদের আজকে কুমড়ো দিয়ে আর ইয়ে দিয়ে টক করবো, কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে টক, এটা লাস্টে যাবে ফুটে গেলে তারপর। কিন্তু ব্যাপারটা হচ্ছে লবণ না বেশি হয়ে যায়, কারণ লেবুটায় আমার লবণ দেওয়া রয়েছে অনেকটা, ওই জন্য জলটা দিতে হবে। অনেক আরও জনকে স্নান করানো হবে, গিজারটা দেওয়া রয়েছে। আমার রান্নার দিকে হয়েও গেল, বেশিক্ষণ তো লাগে না, টক তো এমনি বেশিক্ষণ লাগে না। এই দেখো এই যে কুমড়ো আলু চিংড়ি মাছ, এটা কালারটা আরও সুন্দর হয়ে যাবে যখন লেবু দেবো। চলো হয়ে যাক তারপর দেখো। অনেকজনের কি রান্না হয়েছে সেটা তো তোমাদেরকে শেয়ার করেইছি। আর এখন কিন্তু ওরা স্নান করা কমপ্লিট হয়ে গেছে ওদের, আর এখন ওরা ভাত খাচ্ছে। কাশি কোথা দিয়ে এলাম? রাতটাও কেসেছে রে। ওই তো ওই ঘামটা বসে গেছে, কিন্তু সোয়েটার টোয়েটার সব খুলে দিয়েছিলাম। নাও খেয়ে নাও সবাইকে দেখাও, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি হা করো, খেয়ে নাও। কেউ জানে না, একটু নিচু হও। খেয়ে নাও।
ঠিক আছে, গুড বয়। কেমন লাগলো টকটা? অনেক সুন্দর। হেভি হেভি। হেভি হেভি, ঠিক আছে খেয়ে নাও তাহলে। টাটা দিয়ে দাও, বলো আমরা ভাত খেয়ে নিই। এটা আমরা আবার খাবো। কালকে সরস্বতী পুজো। কালকে সরস্বতী পুজো। আমার বাবারা কি পরবে কালকে? শাড়ি পরবে? শাড়ি? সরস্বতী পুজো হলুদ শাড়ি পরবে তাহলে? হ্যাঁ পাঞ্জাবি। আমি সাদা পাঞ্জাবি বানাবো। কালো পাঞ্জাবি। ঠিক আছে চলো ওরা ভাত খেয়ে নিক আর আমি স্নানটা করে আসি। তো গাইস দেখো এখানে এখন অনেকজনের জন্য চাউমিন হচ্ছে। মানে ওদের স্কুলে টিফিনের জন্য সব করে রাখা ছিল। হ্যাঁ এইবারে যেহেতু ওদের এখন আগে স্কুলে পাঠায়নি, তো কালকে সরস্বতী পুজো, শুক্রবার, শনি রবিবার ছুটি, সোমবার দিন 26শে জানুয়ারির জন্য ছুটি। তাই জন্য সবজি কোনো সমস্যা হবে না, সমস্ত সবজি থাকবে, কোনো সমস্যা নেই। এটা রেখে দেবো, যদিও এতটা তো আমি করবো না, কারণ চাউমিন আমার অল্প সেদ্ধ রয়েছে, বেশি সেদ্ধ করাও নেই। গাজর, বিনস আর বাঁধাকপি, ক্যাপসিকাম, রসুন আর পেঁয়াজ ফোড়ন দিলাম, এগুলো কেটে রাখা ছিল। টিফিন সবসময় আমি কেটে রেখে দিই, নাহলে কী হয় তাড়াহুড়োতে সকালবেলা করা হয় না। দিনটা একটু পরে দেবো, একটু কাজু কিশমিশ করে রেখেছিলাম, দিয়ে দিই। বাচ্চারা খায় বলে দিয়ে দিয়ে, নাহলে কাজু কিশমিশ দেওয়া হয় না। তো এই হচ্ছে ব্যাপার। সাদা তেল নেই, আমি এখন করছি রাইস ব্রান অয়েলে। তাহলে চাউমিনটা রেডি হয়ে যাক, তারপর দেখাবো। অনেক ওদের ঘুমাচ্ছিল, আমি একটু শুয়েছিলাম, আমরা কিন্তু উঠে পড়তে হয়েছে, কাস্টমার এসেছিলো, তাই ওদের ঘুমই হলো না। আর অনিকাম জানকেও তুলে দিলাম, দিয়ে ওদেরকে একটু ফোন দেখতে দিয়েছি, ওরা দেখুক, আজকাল পড়বে না বললো। বললাম ঠিক আছে। এবার ওই বাড়ির দিকে যাবো, ওদের খাইয়ে দাইয়ে নিয়ে আমি আর দুজন ওষুধ খেলাম, তাই আমরা দুজন ওষুধ খেয়ে আর এখন চাউমিন বানাচ্ছি ভাই। চাউমিনও বানাতে থাক, বানা আস্তে আস্তে। আর ওরা ঘরে বেবি দেখছে। গেছিল ফোনে, এই দেখো গাইস চাউমিন রেডি। এইটুকু হয়েছে, এইটুকুই চাউমিন সেদ্ধ করা ছিল। মানে এইটা দুজনের টিফিনের জন্য ঠিক আছে, অনেক আরো দুজনের, তাই না? ডিম দিয়ে দিয়েছে, দুটো ডিম দিয়ে। এই চাউমিনটা খুব একটা ভালো না, মানে হালকা একটু ইয়ে টাইপ করবো, কিন্তু একটুখানি গন্ধ হয়, হালকা স্লাইডে একটা গন্ধ আছে। চল এখন প্লেটে বেড়ে নেবো, তারপরে অনিকারুজান যখন খাবে তখন শেয়ার করবো। এই অনেকজন তো ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে আবদার করেছে যে চাউমিন খাবে, তাই তো চাউমিন রেডি করলো। আর এখানে কিন্তু দুজন বসে বসে চাউমিন কিন্তু খাচ্ছে। নাটক করছে, খাবো না, হ্যাঁ এই সেই কারণ এই যে এইসব খাবার কিনেছে, সেই দুপুরবেলা আসার সময় এইগুলো খাবে। লাগা তুই খাবি, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ও গরম কেন সে তো মনে হয় ঘুম। এই যে মনে হয় এদের গেলে সবসময় খাবার দেয়, কোনো সময় কিছু দেওয়া হয় না, তা বলে কি আছে ওরা খেয়ে নিক, গ্যাস হ্যাঁ ঘুমোচ্ছে। চালিয়ে দিচ্ছি, তুমি খাও। ওরা চাউমিনটা খাক, খাই। খেতে খেতে একটু চলো মোবাইল দেখছিল, খেয়ে নাও তোমরা। তো গাইস দেখো অনিকার উজানকে কিন্তু চাউমিন খাইয়ে তারপরে আমরা কিন্তু রেডি হয়ে চলে এসেছি এখন আমার বাপের বাড়িতে। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শুধু মশলা আর মশলা, কত রকম মশলা আছে দেখো, দেখে নাও। কে কে চেনো অবশ্যই কমেন্ট করে বলবি কোনটা কি মশলা। তো এখানে সমস্ত রকম মশলাগুলো রয়েছে, এগুলোকে এখন সুন্দর করে রোস্ট করা হবে। কিছুটা রোস্ট করা রয়েছে আর কিছুটা রোস্ট করা হয়নি। তো মা অল্প অল্প করে এক এক জায়গায় রোস্ট করছে, আর এদিকে অনিকার উজানের খাবারগুলো আমি দেখছিলাম, ক্যাডবেরি, তারপরে চিপস, আরও কিছু ছিল, আর কমলা লেবু তো আছেই, সবসময় তো আনেই ফল, তোমরা জানো। আর বাবা এদিকে খাবারগুলো নিয়ে যাচ্ছিলো অনিকার উজানকে দেবে বলে, তাই বললাম যে ওদেরকে এখন দিতে না, তাও ওদেরকে এখন দেওয়া হবে। তো এই হচ্ছে ব্যাপার, অনিকার উজান সারাক্ষণ খেতেই থাকে ওদের খাবার, মানে এ নয় সে নয়, সে সারাক্ষণ খেতেই থাকে। আর এদিকে এই যে মা দেখো কি সুন্দর করে মশলাগুলো এখন ড্রাই রোস্ট করছে, এগুলোকে এখন মিক্সিতে গুঁড়ো করা হবে। তো আজকে হচ্ছে আজকের নয়, মানে আজকে মশলাটা করে নিয়ে যাওয়া হবে, আর আজকের ভোরেই বেরোবে আমার বাবা মা রান্না করতে অনিকারও জানে স্কুলে। এখন তো অনিকারও জানে স্কুল হয়ে গেছে, আমাদেরও স্কুল ছিল এক সময়, আমি আমার বোন উদিত আমরা সবাই পড়েছি। আর এদিকে সমর কাকু রয়েছে
বসে অনিকারুজান বলছে মনে হয় খাবারটা খুলে দাও। তারপরে আবার বাবার কাছে বসেছিল, ক্লে নিয়েছে, চিপস নিয়েছে, ক্যাডবেরি নিয়েছে, নিয়ে খাচ্ছে আর খেলা করছে। এই হচ্ছে ওদের এখন ব্যাপার। তো আজকে ওরা আবদার করেছে যে আজকে এখানে থাকবে, আর ওদিকে বাবাও বললো থাকতে, তাই জন্য আজকে আমরা এই বাড়ি থাকবো। কিন্তু আমাদের নিমন্ত্রণ আছে একটু, তো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। এখন মশলা হচ্ছে, মিক্সিতে আনা হয়েছে, এখন মিক্সিতে মশলা হচ্ছে। যেগুলো যেগুলো ঠান্ডা হচ্ছে আমি সেগুলো মিক্সিতে গুঁড়ো করছি। ওদিকে আরো রয়েছে। হয়ে রয়েছে। এটা কি গুঁড়ো হলো? এটা জয়িত্রী জায়ফল। দাঁড়াটা খুলি, আয়। হ্যাঁ, কালারটা কি দারুণ দেখো। এখনো এই মশলাগুলো গুঁড়ো হওয়া বাকি আছে, দারুণ। যেগুলো ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে সেগুলো করা হচ্ছে। সব মিক্সড হবে, যেগুলো ঠান্ডা আছে সেগুলো আমি ফেলছি। কি সুন্দর দেখ, জয়িত্রীর রংটা নিয়ে এটা ঠান্ডা হয়ে গেছে, এটা পুরোটাই ঠান্ডা হয়ে গেছে। ওইটা বহুত গরম, এটা গরম আছে, এইটা বহুত গরম। ওটাও গরম আছে। এটা কি? তেজপাতা, লঙ্কা। তেজপাতাটা একটুখানি ইয়ে করে না দিলে হবে না, বুঝেছিস? লঙ্কা দেখি, লঙ্কা এখন দেবো না, একটু পরে দিচ্ছি লাস্টে। ঠিক আছে। আর অনেকজন এসে ওই যে খেলনা নিয়ে বসেছে, দুজন ওই যে বসে রয়েছে। হাই করে দাও, হাই। কি দেবো? বাটি। তো গাইজ দেখো, এই যে দেখো 12টার সময় এদিকে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আমাদের নিচে যে দাদা দিদি থাকে, তো ওই দাদারই বার্থডে ছিল, তাই জন্য আমাদের নিমন্ত্রণ ছিল। তা আমরা যেহেতু মানে আমার বাপের বাড়িতে থাকবো রাত্রেবেলা, তাই জন্য অনিকারুজানকে রেখে এসেছি, আমরা আর নিয়ে আসিনি। বাড়ি থেকে হয়ে ভাত তরকারিগুলো নিয়ে চলে যাব ওই বাড়িতে। আমরা চলে যাবো। ওদের কুকুর দুটো দেখো কি সুন্দরভাবে বসে আছে, আর ওরা কিন্তু হ্যাপি বার্থডে দেখছে। তারপরে একটা কুকুর তো মাঝে মাঝে চেল্লাচ্ছিল, এত হাততালি দেখে আর কি। তো এখান থেকে কেক টেক কাটা হয়ে গেলে আমরা তারপরে চলে যাব ওই বাড়ি গিয়ে ভাত তরকারি খাবো। এখানে আর খাবো না। আর হ্যাঁ, সকালে কি কি পরবো সরস্বতী পুজোয়, তাও সেই জামা কাপড়গুলো অনিকারুজানের, আমার, উদিতের, এগুলো সব নিতে হবে মোটামুটি। তো সেগুলো আমি গুছিয়ে টুছিয়ে একেবারে নিয়ে চলে এসেছি। আর এই যে কেক কাটা হয়ে গেছে। এবার আমরা কেক, পায়েস, তারপরে মাংসও রান্না করেছিল, রুটি, এটা ওটা ছিল, আরও অনেক কিছু, সেগুলো খেয়ে চলে এসেছি। আমার বাপের বাড়িতে চলে আসবো আর কি। তো তোমাদের সাথে এইটুকুই ভিডিও শেয়ার করলাম। এই দেখো, এই সেলগুলো একদম বাজে, কোনো সেলই কোনো দিন ফাটে না। তো চলো আজকের মতো টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে।